পিছনের সারিতে থাকা উচিত। বিচার চেয়ে আমাদের সংগ্রাম চলবে। তিলোত্তমার বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের সংগ্রাম চলছে। আমার বোনের বিচারটা সেটিং করলো কে? 14 তলার মানুষ। এই সিবিআইয়ের সঙ্গে সেটিং করলো কে? 14 তলার মানুষ। এই সিবিআইয়ের সঙ্গে সেটিং করলো কে? 14 তলার মানুষ। ওই ডিমান্ড, ওই ডিমান্ড তিলোত্তমা ভয় নাই। এই তিলোত্তমা ভেব না, এই তিলোত্তমা ভেব না, তৃণমূলের এই ইস্যুতে মুখ কালো করে পিছনের সারিতে থাকা উচিত। তাদের কোনো গার্ডস নেই, তাদের একটা জনপ্রতিনিধির গার্ডস নেই। মেয়েদের উপরে এই ধরনের অত্যাচার এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে এত বড় দুর্নীতির বিরুদ্ধে তারা কেউ কোথাও একটা লাইন বলেছে? মানুষ ভোট দিয়েছে, ট্যাক্সের টাকা দেয় তাদেরকে রাজ্যটা পরিচালনা করার জন্য। তাদের এই দাম দেওয়া রাজ্যের মানুষকে, তার অঞ্চলের ভোটারদেরকে, সেই তৃণমূল কথা বলবে? রাস্তার লড়াই, কোর্টের লড়াই চলবে। পশ্চিমবঙ্গ রাজ্যটা প্রতিবাদ আন্দোলন করতে জানে, এটা কারো কাছে ধার করে শিখতে আমাদেরকে হবে না। তার মানে মরদের সাথে সহবাস করে পর্ন ভিডিও বানানোর আরজি করের মেডিকেলের প্রিন্সিপালকে মমতা ব্যানার্জি যে প্রাইজ পোস্টিং দিয়েছিল, সিবিআই সেটাকে সিলমোহর দিল। এটা আর যাই হোক, রাজ্যের মেয়েদের কাছে নিরাপত্তার কোনো সিগন্যাল নয়। পশ্চিমবঙ্গে সিবিআই আজ পর্যন্ত কোনো দুর্নীতির তদন্ত সঠিকভাবে করেনি, ছেড়ে দিয়েছে। আরজি করেও তার বাইরে গেল। সেটিং চলবে না। রাস্তায় থেকে কিভাবে বিচার আদায় করতে হয় আমরা জানি, সে বিচার আমরা আদায় করে ছাড়বো। সেটিং ছাড়ো, বিচার করো। আমরা এই জন্য আজকে মিছিল করেছি। নয়, ভালো তো নয়। আসলে কেন্দ্রে যে সরকার বসে আছে, বিজেপি আরএসএস তারা চালায় সিবিআইকে, আর এখানে যারা বসে আছে পুলিশকে তারা চালায় তৃণমূল। তাহলে উভয়ের মধ্যে যদি সেটিং থাকে, যদি মোহন ভাগবত বলেন এই নিয়ে আরজি কর নিয়ে যা সরকার করবে আমরা তাতে আছি, আর তাই যদি বলেন, আর এই প্রশ্নে এই চুপ, আদানি প্রশ্নে মমতা ব্যানার্জি চুপ থাকেন, এই যদি সেটিং হয় তাহলে স্বাভাবিক এই ঘটনা ঘটবে। কিন্তু মানুষ আছেন যারা সেটিংকে ভেঙে দেওয়ার জন্য রাস্তায় আছেন। আমরা আছি, ছাত্র, যুব, মহিলা সবাই আছেন, চিকিৎসকরা আছেন, নাগরিকরা আছেন, প্রত্যেকে আছেন। আবার লড়াই করতে হবে। সন্তুষ্ট না, যে মানুষ তার মেয়ের জন্য আন্দোলন করেছে তারা সন্তুষ্ট না, তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি, একত্রিত হয়েছি, মিলিত হয়েছি। এবং এই এত দিন ধরে সিবিআই তদন্ত করার পরে শেষে দেখা গেল এসআইটির যে রিপোর্ট, কলকাতা পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে অনুমোদন দেওয়া। এই যে দ্বিচারিতা সাধারণ মানুষের সাথে করা হলো, তার সেই প্রশ্নের উত্তরও আমরা কিন্তু হচ্ছে গিয়ে স্টেটের কাছে চাইছি, রাষ্ট্রের কাছে চাইছি, কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে চাইছি। ওই ডিমান্ড, ওই ডিমান্ড, ওই ডিমান্ড তিলোত্তমা ভয় নাই। এই তিলোত্তমা ভেব না, এই তিলোত্তমা ভেব না, এই 90 দিন হয়ে গেল এখনো কারো চাকরি